আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পারছো। তোমাদের মূলত হচ্ছে যারা সারাদিন বই নিয়ে মানে পইড়া থাকো যে ২৪ ঘন্টা। ভালো স্টুডেন্ট তারা কিন্তু ২৪ ঘন্টা পড়াশোনা করে না। তারা সর্বোচ্চ ৩-৪ ঘন্টা পড়াশোনা করে তারা ওই ২৪ ঘন্টার পড়াশোনাটা কভার করে নেয়। কিন্তু যারা এটা আমি অপমান না, এটা হচ্ছে তোমরা অনেকেই এই ভুলগুলা করো যে সারাদিন পড়তে বসে থাকো। কিন্তু এটা হচ্ছে কি সারাদিন পড়তে বসার থেকে যদি তুমি ১ ঘন্টা ২ ঘন্টা ৪-৫ ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো তাহলে ওই পড়াটা তোমার সবচেয়ে কাজে দিবে। আজকের মূল ভিডিওটা হচ্ছে এইটাই যে তোমরা আ মনে করো ৩ ঘন্টার পড়া কিভাবে ১ ঘন্টা কভার দিবা। এই ভিডিওটা দেখো। তোমরা হচ্ছে যদি ৪ মিনিট ২-৩ মিনিটের ভিডিওটা যদি একটু সময়ও তোমার দেও এই ভিডিওতে, তুমি মনে করো জীবনের অনেক একটা ধাপ সবার কাছ থেকে এগিয়ে থাকবা। আমি মনে করি। তাহলে চলো ভিডিওটা আর কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়ে শুরু করি। তুমি কি ভাবছো সময় কম ও পড়া অনেক? তাহলে ভিডিও তোমার জন্য। আজ দেখাবো কিভাবে ১ ঘন্টায় ৩ ঘন্টা পড়ার সমান কাজ করা যায়। তাহলে চলো শুরু করি। তাহলে চলো শুরু করা যাক। আমি তোমাদের এটা পার্ট বাই পার্ট সাজিয়েছি। ৫টা পার্টে তোমাদের এটা আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি ভিডিওটা। তোমাদের এই ৫টা পার্টেই আমি সম্পূর্ণ বুঝিয়েছি যে তোমরা কিভাবে অল্প পড়ে ১ ঘন্টা পড়ে তোমরা ৩ ঘন্টা পড়ার কভার দিবা। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার ১ হচ্ছে বিরতি আ মানে বিরতি টেকনিক মূলত হচ্ছে। প্রোমোডোরো অর্থ হচ্ছে বিরতি। তার হচ্ছে ১ম এ বলি প্রোমোডোরো টেকনিক পদ্ধতিটা খুব সহজ। ২৫ মিনিট পড়ো, তারপরে ৫ মিনিট একটি বিরতি নাও। দেখো আমি এগুলো তোমাদের জন্য নোট করে রাখছি যাতে তোমরা যদি আমার পড়ার সাথে দেখো তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি এইভাবে ভিডিওটা দিতেছি। যদি তোমরা চাও যে আগে ভিডিওগুলো আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওগুলোর মতো চাও নাকি তাহলে ওইটাও জানাইতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিওটা দেবো, সমস্যা নেই। তারপর হচ্ছে এইভাবে ৪ বার করলে ২ ঘন্টার মধ্যে পড়া হবে ১২০% প্রোডাক্টিভ। দেখো এটা আমার খুব কষ্ট হয়েছে, যেটা সত্য কথা। তোমাদের জন্য এরকম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট এরকম টাইপ করতে এটা আমার জন্য অনেক একটা কষ্টের ব্যাপার। তারপরও তোমাদের যাতে ভালো হয় সেই জন্য আমি ভিডিওগুলো এরকম ধারাবাহিকভাবে চালিয়ে যাবো ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া করো। তার হচ্ছে বিরতিতে চোখ বন্ধ করে বসে থাকো বা হালকা হাঁটো, তাহলে মস্তিষ্ক রিফ্রেশ হবে। মানে বিষয়টা তোমরা পার্ট ওয়ান এটা বুঝতে পারছো, মানে বিরতিহীন টেকনিকটা। পার্ট টু হচ্ছে ডিপ ওয়ার্ক। এবার বলি ডিপ ওয়ার্কের কথা। মোবাইল অফ করো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, শুধু ১ ঘন্টা মনোযোগ ধরে রাখো। দেখবে তুমি নিজেই অবাক হবে কতটা পড়া শেষ হয়েছে। এটা হচ্ছে পার্ট টু। তারপর হচ্ছে পার্ট থ্রি। চলো পার্ট থ্রিতে যাওয়া যাক। আর পার্ট থ্রি হচ্ছে তোমার টাইম ব্লকিং। টাইম ব্লকিং মানে হলো পড়ার সময় আগে থেকে নির্ধারণ করে রাখা। যেমন ঠিক করো সকাল ৮টা থেকে ৯টা শুধু ফিজিক্স চ্যাপ্টার 4 পড়বো। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার সায়েন্সের ক্ষেত্রে একটা উদাহরণ, তোমরা অন্যান্য ক্ষেত্রে আর্টস কমার্সের ক্ষেত্রে অন্য একটা উদাহরণ মনে করো। যখন তুমি ঠিক করে রাখো তখন মাথাও প্রস্তুত হয়ে যায় বেশি আয়ত্ত করার জন্য। তাহলে চলো আমরা পার্ট 4 এ চলে যাই। অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল হচ্ছে নিজের পড়া নিজে জিজ্ঞাসা করা। যেমন বই না দেখে বলো নিউটনের প্রথম সূত্র কি। এটাও তোমার সায়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে, তোমাদের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এইটা একটা উদাহরণ হিসাবে নিতে পারো। এভাবে বললেই মনে বেশি থাকে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যায়। তোমরা এখানে আমি সুন্দর করে গোছায় দিছি। আমার কথাগুলো শোনো, তারপরে ভিডিওটার ভিতরে ভালো করে খেয়াল করো। তাহলে তোমাদের জন্য এটা সবচেয়ে বেটার হবে। নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে তোমাদের মিনি গোল সেট করা। ১ ঘন্টায় কি পড়বে তা আগে থেকে ঠিক করে রাখো। যেমন এই ঘন্টায় শুধু অধ্যায় ১ এর প্রথম সূত্র ২টি টপিক শেষ করব। লক্ষ্য ছোট হলেও শেষ করার সহজ হয় আর সফলতার অনুভূতি বাড়ে। এই ৫টা পাঠ যদি তোমরা নিয়মিত ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমরা ৩ ঘন্টার পর ১ ঘন্টায় শেষ করতে পারবা। এই ৫টি কৌশল নিয়মিত ব্যবহার করলে তুমি অল্প সময়ে অনেক বেশি পড়তে পারবা। ভালো লাগলে ভিডিও শেয়ার করো, লাইক দাও আর কমেন্টে জানাও তুমি কোন টেকনিক ব্যবহার করছো। পরবর্তী ভিডিও দেখার হবে নতুন কোনো স্টাডি হ্যাক নিয়ে। দেখো আমি এটা লিখে রাখছি যাতে তোমাদের এইটাও একটা সুন্দর একটা কৌশল, যাতে তোমাদের বুঝতে ভিডিওটা সুন্দর মতো হয়, যাতে যে শেষের উক্তিটা সুন্দর হয়। সো ভিডিওটা আমি জানি না কতটুকু উপস্থাপন করতে পারছি সুন্দর করে। আশা করছি সুন্দর করে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। তো যেরকমই হোক আমি অনেক কষ্ট করছি তোমাদের এই ভিডিওগুলো নোট করার জন্য। প্লাস ভিডিওটার তোমাদের ভয়েস ওভার করতেছি। এই জন্য একটু কষ্ট করে তোমরা ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী স্টাডি হ্যাক নিয়ে তোমাদের ভিডিও আসতে চলেছে ইনশাআল্লাহ। সো এই চ্যানেলটা তোমাদের জন্য আমি মনে করি পারফেক্ট। জীবনে
একজন স্টুডেন্ট হিসাবে তুমি কি করা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এ টু জেড আসতেছে, ভিডিও আসতেছে, আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে থাকো, আমি আবার ব্যাক করছি তোমাদের। আহ আশা করি অনেক ভালো কিছু দিব ইনশাল্লাহ, তোমরা দোয়া করো। ঠিক আছে, ম্যাথ ইনফরমেশন চ্যানেল যাতে তোমাদের একাডেমিক ক্ষেত্রে ভালো কিছু সাহায্য করতে পারে, যাতে তোমাদের জীবনে যে কোনো ক্ষেত্রে আহ, তোমরা আল্লাহর সাহায্যে এবং আমার ভিডিওগুলো দেখে যাতে সুন্দর করে জীবনের প্রতিটা ক্ষেত্র গোছায় নিতে পারো। ঠিক আছে, তাহলে অনেক কথা বলে ফেলছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।